গণঅভ্যুত্থানটা হলো কিন্তু নির্দলীয় চেহারার ছাত্র নেতৃত্বে, যদিও তারা পরে একটা অংশ তারা রাজনৈতিক দল করেছে। সবার সাথে সবার একটা সম্পর্ক আছে যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে, হয়তো একটা সদস্য দাঁড়িয়েছে বা একটা সম্পাদক, শেষটা যেন সুন্দরভাবে হয়, যেন এইটা আমরা বৃথা যেতে না দিই। বেশি যেটি নজরে এসেছে সেটি হচ্ছে যারা ভোটার, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা আমরা ডাকসুতে আসলে শেষ কবে দেখেছি হয়তো বা মনে করে বলতে পারবো না। অনেকে বলছিলেন যে ঈদের আনন্দ আমাদের মধ্যে ভর করেছে, আমরা সেরকম করে উদযাপন করছি, আগের রাত থেকে তারা এক্সাইটেড যে আজকে তারা ভোট দিতে পারবেন। আর অভিযোগের বিষয়গুলো শুনছিলেন, আমি যদি ছোট করে আরও একবার একটু বলতে চাই যে কেন্দ্রের বাইরে বহিরাগতদের ঘোরাঘুরির বিষয়টা এসেছে, ফেক আইডি কার্ড নিয়ে কাল রাতে দেখা গেছে অনেকে ঢোকার চেষ্টা করেছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ এসেছে কারো কারো বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন অনেকে। সবকিছু মিলিয়ে আপনি এবারের ডাকসু নির্বাচন কেমন দেখলেন? খুবই স্বতঃস্ফূর্ত এবং আনন্দময় পরিবেশে তারা করেছে। ভোটার উপস্থিতি এটা প্রমাণ করে যে ছাত্ররা আগে মনে করতো যে যারা ছাত্র রাজনীতি করে ওরাই নির্বাচন করবে, কিন্তু এবার তারা মনে করেছে আমরাও তো করতে পারি, এবং তারা এটা নিজের মনে করে নিয়েছে, যেটা আমরা ইংরেজিতে বলি সেন্স অফ ওনারশিপ, যে এই প্রক্রিয়াতে আমরাও অংশীদার হতে পারি এবং আমরাও আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারি। আরেকটা হচ্ছে যে প্রচলিত যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তারা যে কাজগুলো করছে তারা সবার মনোপুত না। এজন্য যে আপনার গণঅভ্যুত্থানটা হলো কিন্তু নির্দলীয় চেহারার ছাত্র নেতৃত্বে, যদিও তারা পরে একটা অংশ তারা রাজনৈতিক দল করেছে, তাদের প্রতি তাদের মোহভঙ্গ হচ্ছে। যাই হোক, সেটা পরের প্রশ্ন। যে এই কারণে এই যে ভোটার এসছে, এটা কিন্তু এত প্রার্থী হয়েছে এবং সবার সাথে সবার একটা সম্পর্ক আছে যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে, হয়তো একটা সদস্য দাঁড়িয়েছে বা একটা সম্পাদক আলাদা আলাদা দাঁড়িয়েছে বা প্যানেলও আছে স্বতন্ত্র, আর ছাত্র সংগঠনগুলো তো আছেই। হ্যাঁ, ছাত্র সংগঠনগুলো সবাই প্যানেল দিয়েছে, কেউ যৌথভাবে, কেউ আলাদাভাবে দিয়েছে। কাজেই এটা খুবই সুন্দর নির্বাচন হয়েছে, খুবই অংশগ্রহণমূলক হয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে, এবং এটা আলোচনা হয়তো পরে আসবে যে শেষটা যেন সুন্দরভাবে হয়, যেন এইটা আমরা বৃথা যেতে না দিই, যেন পরবর্তী বছরের ইলেকশনটা যেন হয় সেভাবে আমাদের চিন্তা করে কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আলম।